হাই এভরিওয়ান, চলে আসলাম তোমাদের মাঝে একটি মজাদার রোমান্টিক গল্প নিয়ে, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের এই গল্পের ফিমেল লিড ভুলবশত আমাদের গল্পের মেল লিডের সাথে একটি রাত কাটিয়ে ফেলে। আর সেই রাতের পর থেকে মেল লিড তাকে ছাড়া এক রাতও আর ঘুমাতে পারে না। তাহলে আমাদের এই গল্পের মেল লিড কি করবে আর কিভাবে বা তাদের দুজনের ভালোবাসার শুরুটা হয়, এটি জানতে হলে পুরো গল্পটি দেখতে হবে। চলো তবে গল্পের কাহিনীতে যাওয়া যাক। গল্পটা শুরু হয় আমাদের ফিমেল লিড মিডোকে দেখিয়ে, যে তার পরিবারের সাথে নতুন বাসাতে শিফট হয়েছে। এখানে আমরা মিডোকে দেখি যে তার মনটা খুব একটা ভালো ছিল না, কারণ নতুন জায়গাতে আসার পরে তার মা তাকে জোর করে, যার কারণে তাকে বাধ্যতামূলক পিয়ানো ক্লাসে ভর্তি হতে হয়, কারণ মিডোর পিয়ানো শেখার কোনো ইচ্ছা ছিল না। এরপরে আমরা দেখি যে মিডো তার পিয়ানো স্কুলে যায়, আর এই স্কুলে আসার পরে মিডো তো চারিদিকে শুধু সিজনেরই পোস্টার দেখতে পাই, আর সিজন এই স্কুলে সবাইকে পিয়ানো শেখাতো। আর মিডো এখান থেকে ব্যাপারটা জানতে পারি যে সিজন 2 সপ্তাহ এখানে পিয়ানো শেখাতে আসতে পারবে না। আর এই খবরটা যখন স্কুলের বাকি মেয়েরা জানতে পারে তখন তো তাদের অনেক মন খারাপ হয়ে যায়। আসলে সব মেয়েরাই সিজনকে অনেক বেশি পছন্দ করত, মানে তার পিছনে পুরো পাগল ছিল। আর মিডোর এই সমস্ত মেয়েদের একজন পিয়ানিস্টের প্রতি এত ভালোবাসা দেখে তো তার সিজনের প্রতি কেমন জানি একটি ঘৃণা মনের মধ্যে তৈরি হয়। আর সেখানে দাঁড়িয়ে থেকে মিডো তার ফ্রেন্ডের সাথে এসব ব্যাপারে কথা বলছিল, যে জানি না এই সিজন কেমন একটা মানুষ, যে সমস্ত মেয়েরা ওর পিছনে একদম পাগল হয়ে গিয়েছে। আর মিডোর এসব কথা শুনে তো সেখানে উপস্থিত সকল মেয়েরা মিডোকে ঘিরে ফেলে। এমন মনে হচ্ছিল যে তারা হয়তো মিডোকে একদম খেয়েই ফেলবে। মিডো তো তখন খুব কষ্ট করে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর তারপরে সে তার ফ্রেন্ডদের থেকে ব্যাপারটা জানতে পারে যে সমস্ত মেয়েরা সিজনের ফ্যান ছিল, যার কারণে ওই মেয়েগুলো সিজনের বিরুদ্ধে কোনো কথা শুনতে রাজি ছিল না। যার কারণে মিডোর ফ্রেন্ড তাকে বলে যে এরপর থেকে তুমি সিজনের ব্যাপারে কিছু বলার আগে ভেবেচিন্তে বলো। এরপরে মিডো তার ফ্রেন্ডদের সাথে একটি রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। তারপরে সে মাতাল অবস্থায় বাসাতে ফিরে আসে, আর বাসায় এসে মিডো তো একদম ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে পিয়ানোর শব্দে তার আবারও ঘুম ভেঙে যায়। আর এই পিয়ানোর সাউন্ডটি তার নেইবারের বাসা থেকে আসছিল, যার কারণে মিডো উঠে তার বারান্দাতে যায় এবং সে জোরে জোরে তার নেইবারকে চিল্লিয়ে বলতে থাকে যে তুমি পিয়ানো বাজানো বন্ধ করো। কিন্তু এরপরও পিয়ানোর সাউন্ড আসতেই থাকে, যার কারণে তো মিডো ধৈর্যের পাত একদম ভেঙে যায়। এই জন্য সে তার বেলকনি থেকে ওই নেইবারের বাসার বেলকনিতে সিঁড়ি দিয়ে তার বাসার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ততক্ষণে সেই নেইবারটি পিয়ানো বাজানো বন্ধ করে দিয়েছিল। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে এই পিয়ানিস্ট ছিল আমাদের সিজন, মানে যে ছিল আমাদের এই গল্পের মেল লিড। আর সিজন রাতের বেলায় ঘুমাতে পারতো না, যার কারণে সে এই টাইমে পিয়ানো বাজাতো। আর অন্যদিকে আমাদের মিডোকে দেখানো হয় তার এখানে আসার পরে এত বেশি ঘুম পাচ্ছিল যে সে কোনো কিছু ভাবার বদলে সিজনের বেডে এসে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে সিজনও ওই বেডে এসে ঘুমিয়ে পড়ে, তবে সে মিডোকে খেয়াল করে না। এরপরে সকাল হয়ে যায়, কিন্তু তারা দুজন তো এখন পর্যন্ত জানতো না যে তারা দুজনে একসাথে একই বেডে ঘুমিয়েছে। আর সকালবেলায় মিডো উঠে তো ঘুমন্ত অবস্থায় বাইরে সোফার উপরে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। আর তখনই তার কাছে তার মায়ের ফোন আসে, আর সে তাকে বাইরে মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে আনতে বলে। আর মিডো তো তখন ফোন সেখানে রেখে বাইরে জিনিসপত্র কিনতে চলে যায়। এরপরে আমরা দেখি যে মিডো যখন মার্কেট থেকে জিনিসপত্র কিনে বাসায় ফিরে, তখন সে বাসার সামনে দেখে যে তার মা বাগানে কাজ করছে। আর এখানে মিডোর মা তাকে বলে যে তুমি তো বাইরে যাওয়ার সময় আমি তোমাকে খেয়াল করিনি, তাহলে তুমি এখন হঠাৎ করে কিভাবে এখানে চলে আসলে। মিডো তখন তার মা বাবাকে জিজ্ঞাসা করে যে রাতের বেলায় কি তোমরা পিয়ানোর শব্দ শুনতে পেয়েছিলে। কিন্তু মিডোর মা বাবা তো অনেক রাত করে বাসায় ফিরেছিল, যার কারণে তাদের কানে পিয়ানো সাউন্ডটি যায় না। আর এই জন্য তারা মিডোর মুখ থেকে পিয়ানো সাউন্ডের কথা শুনে তো একটু অবাক হয়ে যায়, কারণ তারা তো এরকম কিছু শুনতেই পায়নি। আর এখানে মিডোর বাবা মার এটা মনে হতে থাকে যে তারা জোর করে মিডোকে পিয়ানো স্কুলে ভর্তি করেছে, এই কারণে মিডো অনেক বেশি টেনশন করছে, আর তাই সে এইসব ভুলভাল স্বপ্ন দেখছে। এরপরে আমরা দেখি যে মিডো সিদ্ধান্ত নেয় যে সে সিজনের বাসাতে যাবে। আর যখনই সে সিজনের বাসার দরজার সামনে গিয়ে বেল বাজাতে যাবে, তখনই সিজন বাসার বাইরে চলে আসে। আর সিজনের হাতে মিডোর ফোন ছিল, আর সে মিডোর ফোনের ওয়ালপেপারের ছবির সাথে মিডোর ফেসটি মিলানোর চেষ্টা করতে থাকে। মিডো তখন বলে যে তোমার হাতের ফোনটি আমারই। এই কথাটি শুনে সিজন মিডোকে তার বাসার মধ্যে নিয়ে আসে। আর তারপরে সিজন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, আর তুমি আমার বাসার মধ্যে কেন এসেছিলে। তুমি কিন্তু আমাকে সমস্ত সত্য কথাটা বলো, নাহলে কিন্তু আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। কিন্তু মিডো বেচারি তো নিজে জানতো না যে সে কালকে এখানে কিভাবে বা এসেছিল।
যার কারণে সে সিজনকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে আমার যখন সকালে ঘুম ভাঙে তখন আমি এই বেডে ছিলাম। সিজন তখন বলে যে কিন্তু কালকে রাতে তো এই বেডে আমি ঘুমিয়েছিলাম। আর তখনই সিজন বেডের উপরে মিডো মাথার একটি চুল দেখতে পাই। মিডো তখন তাকে বলতে থাকে যে আসলে আমি কালকে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম, যার কারণে আমি কাল রাতে যা যা করেছি পুরো নেশাগ্রস্ত অবস্থাতেই করেছি, এই কারণে আমার কিছুই মনে নেই। কিন্তু যদি কাল রাতে তুমি আমার সাথে কিছু করে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নিব। আর এটি শুনে তো সিজন অনেক রেগে যায়, কারণ মিডো তো তার বাসার মধ্যে ঢুকে পড়েছিল, আবার সে এখন তার উপরেই দোষ দেওয়ার চেষ্টা করছে। এরপরে ওরা দুজন মিলে বারান্দায় যায়, আর তারা বারান্দাতে লাগানো সিঁড়িটি দেখে ব্যাপারটা সমস্ত বুঝতে পেরে যায়, যার কারণে সিজন মিডোকে এখান থেকে যেতে দেয়। এরপরের সিনে আমরা দেখি যে মিডো তার পিয়ানো স্কুলে যায়, আর সেখানে গিয়ে সে সমস্ত মেয়েদেরকে অনেক বেশি খুশি দেখতে পায়, আর তার একত্রিত হয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। যার কারণে মিডো তার ফ্রেন্ডের থেকে এসবের কারণ জানতে চায়। তার ফ্রেন্ড তাকে বলে যে আসলে সিজন অনেকদিন পরে আবারও পিয়ানো ক্লাস নিতে আসছে। আর তারপরে মিডো যখন সিজনকে দেখতে পায় তখন তো সে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এটি তো তার নেইবার ছিল। আর সিজনকে দেখার পরে তো মিডো যখন সিজনে ক্লাস করতে যায় তখন সে মুখে মাস্ক পরে যায় যাতে সে তাকে চিনতে না পারে। কিন্তু সিজন তো মিডোকে নতুন মেয়ে ভেবে তাকে পিয়ানোটি বাজানোর জন্য ডাকে, আর তারপরে মিডো পিয়ানো বাজায়, আর সে অনেক সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছিল, যেটি সিজনের অনেক ভালো লাগে। যার কারণে সিজন মিডোর ফেস থেকে তার মাস্কটি সরায়, আর সে তো মিডোকে দেখে নিজেও অনেক অবাক হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে একসাথে বাসার দিকে যাচ্ছিল, তখন মিডো সিজনকে সরি বলে তার ক্লাসটি করার জন্য। সিজন তখন বলে যে আমি একটি শর্তে তোমাকে মাফ করব, যদি তুমি আমার স্কুলটি ছেড়ে দাও। মিডোর তো এমনিও ওই স্কুলটি পছন্দ ছিল না, তাই সে বলে যে ঠিক আছে আমি স্কুলটি ছেড়ে দিব। এরপরে পরের দিন সকালে আমরা দেখি যে মিডো আবারও সিজনের বাসার দরজার সামনে দাঁড়িয়েছিল। এরপরে সিজন যখন দরজা খুলে তখন মিডো তাকে বলে যে আসলে কাল পিয়ানো ক্লাসে আমি আমার নোটবুক ভুলে তোমার ক্লাসে রেখে এসেছিলাম, যদি তুমি ওটা পেয়ে থাকো তাহলে আমাকে ফেরত দিয়ে দিও। আর এটি শুনে তো সিজন অনেক বেশি রেগে যায়, আর সে মিডোকে তার বাসার মধ্যে আসতে বলে। আর সে মিডোকে বলতে থাকে যে তুমি যেদিন প্রথম আমার বাসায় এসেছিলে সেদিন তুমি একটি গ্লাস আমার ভেঙে ফেলেছিলে, যেটি অনেক মূল্যবান ছিল, আর এখন তুমি একটা সামান্য নোটবুকের জন্য আমাকে জ্বালাতন করছো। মিডো তো এটি শুনে অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। সিজন তখন তাকে বলে যে যে গ্লাসটি তুমি আমার ভেঙেছো সেটি টাকা আমাকে ফেরত দাও, আর যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। মিডো তখন গ্লাসের দাম জানতে চাইলে সে তাকে বলে যে 25,000 টাকা। আর এটি শোনার পরে তো মিডো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। সিজন তখন বলে যে আমার কাছে তোমার জন্য অন্য একটি অফারও রয়েছে। মিডো অফারটি জানতে চাইলে সিজন তাকে বলে যে তুমি আমার সাথে একটি রাত কাটাও, আর তার বদলে আমি 25,000 টাকা মাফ করে দিব। মিডোর তো সিজনের এসব কথা শুনে অনেক খারাপ লাগে। সিজন তখন তাকে বলে যে আরে পাগল, তুমি শুধু আমার সাথে ঘুমাবে, এর থেকে বেশি আর কিছু না। কিন্তু মিডো তো তার কথায় রাজি হয় না, আর সে তাকে বলে যে আমি তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দিব। আর এটি বলে সে সিজনের বাসা থেকে বেরিয়ে আসে। এরপরে বাসায় ফিরে মিডো তার ফ্রেন্ডকে ফোন দেয়, তবে নেটওয়ার্কের প্রবলেমের কারণে সে কথা ঠিক মতন শুনতে পাচ্ছিল না। আর মিডো তো তার সমস্ত ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে সাহায্য চায়, তবে এই সমস্ত কিছু করে সে মাত্র 2,000 টাকায় জোগাড় করতে পারে। এই জন্য মিডো সিজনকে গিয়ে একটি কম দামি নতুন গ্লাস গিফট করে এবং তাকে বলে যে এই গ্লাসটির মূল্য অনেক বেশি, কিন্তু সিজন ওই গ্লাসটা রাখে না। এখন তো মিডোর কাছে এটি ছাড়ার কোনো উপায় ছিল না, মানে সিজনের সাথে রাত কাটানো ছাড়া। এই জন্য মিডো বাধ্য হয়ে নিজের সুরক্ষার জন্য অনেকগুলো ড্রেস পরে তার বাসার বারান্দার মাধ্যমে সিজনের বাসাতে চলে যায়। আর তারপরে তারা দুজনে একটি বেডের উপরে শুয়ে পড়ে, যেখানে সিজন তো একটি ভালো ছেলের মতনই ঘুমিয়ে থাকে। এরপর পরের দিন সকালবেলায় সিজন মিডোকে বলে যে আসলে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না, কিন্তু যেদিন তুমি আমার পাশে ঘুমাও সেদিন আমি শান্তি করে ঘুমাতে পারি। মিডো তো তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে। এর পরের দিন আমরা দেখি যে মিডো বাসার বাইরে থেকে যখন বাসাতে আসে তখন সে দেখে বাসার দরজাটি লক করা, আর তার মা বাবা কোথাও একটা গিয়েছে, যার কারণে তো মিডো বাসার বাইরে বসে অপেক্ষা করতে থাকে। আর তখনই সেখানে এরিয়া গার্ড আসে, আর সে মিডোকে দেখে বলে যে আমি তো তোমাকে কখনো এখানে দেখিনি। আর গার্ড তো এখানে মিডোকে সন্দেহ করছিল, আর যেটি সিজন দেখতে পায়, যার কারণে সে এখানে আসে। আর তারপরে সে মিডোকে তার সাথে করে নিজের বাসাতে নিয়ে যায়। আর তারপরে সে মিডোকে বলে যে তোমার সেই নোটবুকটি আমার কাছে আছে।
আসলে এই নোটবুকটি সেজনের ফ্রেন্ডের কাছে ছিল, আর সেই নোটবুকে মিডোর নামটি দেখে সে তার থেকে নোটবুকটি নিয়ে এসেছে। তবে এই নোটবুকটি আমি তোমাকে একটি শর্তেই দিতে পারি। তখন মিডো তাকে বলে যে আমি তোমার সাথে আরো একটি রাত থাকতে পারবো না। সিজন তখন বলে যে একটি রাত না, বরং 1 মাস থাকতে হবে, তাহলে আমি তোমাকে এই নোটবুকটি দিয়ে দিব। আর আমি দেখলাম তুমি এই নোটবুকে তোমার অনেকগুলো নোবেল লিখে রেখেছো। আর নোবেলের কথা শুনে তো মিডো আবারও রাজি হয়ে যায়। আর মিডো তো তার জিনিসপত্র সিজনের বাসাতে শিফট করে দেয়। এরপর আমরা একদিন দেখি যে মিডোর বাবা মা তাকে নিজেদের সাথে ট্রিপে যাওয়ার জন্য বলে, কিন্তু মিডো তখন অসুস্থতার বাহানা দিয়ে ট্রিপে যাওয়ার জন্য মানা করে দেয়। আর এটি শোনার পরে তো মিডোর একটি ফ্রেন্ড তার খেয়াল রাখার জন্য এখানে চলে আসে। আর মিডোর ফ্রেন্ডটি তো রাতেও তার কাছে থাকারই সিদ্ধান্ত নেয়, কিন্তু মিডোকে তো রাতের বেলায় সিজনের সাথে ঘুমাতে হতো, যার কারণে মিডো তার ফ্রেন্ডের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য তাকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে ফেলে। আর অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তো ফ্রেন্ড সেখানে ঘুমিয়ে পড়ে। আর তারপরে মিডো চুপ করে আবারও সিজনের বাসাতে চলে যায়, কারণ আজকে রাতে তার সিজনের বাসাতে শেষ রাত ছিল। এরপরে পরের দিন সকালে মিডো সিজনের স্কুলে তার একটি ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যেখানে গিয়ে তার সিজনের সাথে দেখা হয়ে যায়। সিজন তখন তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে এরপর থেকে তুমি আমার স্কুল থেকে দূরে থাকবে। মিডো তো তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে সিজনের তো পুরো 1 মাস মিডোর সাথে রাতে ঘুমানোর কারণে সিজনের যে ঘুমানোর অসুখের প্রবলেমটি ছিল সেটি ঠিক হয়ে গিয়েছে। কিন্তু অন্যদিকে মিডো যখন 1 মাস পরে তার বেডে ঘুমাতে যায়, তখন তো তার একদমই ঘুম আসছিল না। আর ওইদিকে আমাদের সিজনকে দেখানো হয়, সে তো মন খারাপ করে তার বাসার বারান্দায় এসে দাঁড়িয়ে মিডোর বাসার বারান্দার দিকে তাকিয়ে থাকে, আর এইভাবে সে তার রাতটি কাটিয়ে ফেলে। এরপরে পরের দিন আমরা দেখতে পাই যে মিডোর মা বাবা তাকে বাসায় একা রেখে 3 দিনের ট্রিপে কোথাও একটা চলে যায়। আর রাতের বেলায় মিডো বাসায় একা ছিল, যার কারণে তার অনেক ভয় করছিল। আর তখন হঠাৎ করে তার রুমের লাইটটা অফ হয়ে যায়, আর এই জন্য তো মিডো ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। আর মিডোর এই চিৎকারের শব্দটি সিজন তার বাসার মধ্যে থেকে শুনতে পায়, যার কারণে সিজন তাড়াতাড়ি মিডোর বাসাতে যায়। তারপরে সে তাকে জড়িয়ে ধরে তাকে নর্মাল করে নিজের বাসাতে নিয়ে আসে। আর যখনই লাইটটি অন হয় তখনই তো মিডো লাইটের আলোর কারণে তার 2 চোখে হাত রাখে, আর তখনই সিজন এসে মিডোর লিপে একটি কিস করে দেয়। আর মিডো তো এটি দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনে মনে সিজনকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। আর এরপরের সিনে আমরা দেখতে পাই যে মিডো সিজনের জন্য খাবার রান্না করছিল, তবে সে খাবার রান্না করতে পারতো না, যার কারণে সে লুকিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে। আর এই খাবারগুলো খেয়ে তো সিজন অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটি আমার সাথে সাথে আমার বাসাটি ভালো মতনই সামলে নিবে। আর খাওয়া দাওয়া শেষ করে তারা দুজনে রুমে যায়, আর তারপরে সিজন তার বিছানাপত্রগুলো পাশের রুমে নিয়ে যায়। আর এটি দেখে তো মিডোর মন অনেক খারাপ হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে যে যখন দূরে থাকার দরকার ছিল তখন সে আমার কাছে থাকতো, আর এখন যখন আমার কাছে থাকার দরকার তখন সে আমার থেকে দূরে থাকছে। এরপরে পরের দিন সকালে মিডোর ফ্রেন্ড তাকে সিজনের বাসা থেকে বের হতে দেখে, যেটি দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। পরে সে মিডোকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন যে রিলেশনশিপে আছো এটা আমাকে কেন বলোনি। মিডো তখন বলে যে আমরা রিলেশনশিপে নেই, আমি শুধু সিজনকে মনে মনে পছন্দ করি। সিজনের ফ্রেন্ড তখন তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমরা এটা বের করে ফেলবো যে ও তোমাকে সত্যি পছন্দ করে নাকি করে না। এরপরে পরের দিন সকালে মিডোর ফ্রেন্ড তাকে সিজনের কাছে অটোগ্রাফ নিয়ে আসতে পাঠিয়ে দেয়। আর সিজন যে কাউকে অটোগ্রাফ দিত না, সে মিডোকে আজকে একটি অটোগ্রাফ দিয়ে দেয়। এরপরে স্কুল শেষে মিডো এবং সিজন মিলে একসাথে বাসায় আসে, কিন্তু আসার পথে মিডোর জুতার কারণে সে ঠিক মতন হাঁটতে পারছিল না। এই কারণে সিজন মিডোকে তার কাঁধে তুলে তাকে বাসা পর্যন্ত নিয়ে আসে। আর বাসার বাইরে মিডোর ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল। আর সে যখন মিডোকে সিজনের সাথে আসতে দেখতে পায় তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, কারণ সে মিডোকে মনে মনে পছন্দ করত। বাসায় ফিরে মিডোর ফ্রেন্ড তাকে বলে যে তুমি সিজনের থেকে দূরে থাকো, কারণ সিজন তোমার যোগ্য না। মিডো তখন তাকে বলে যে ও না, বরং আমি ওকে পছন্দ করি। এটি শুনে তো মিডোর ফ্রেন্ড মন খারাপ করে তার বাসা থেকে চলে যায়। আর তারপরে মিডো তার সেই জুতা জোড়া দেখে অনেক বেশি খুশি হতে থাকে, যে জুতা জোড়ার কারণে সিজন তাকে কাঁধে করে বাসা পর্যন্ত নিয়ে এসেছিল। এরপরে পরের দিন সকালে মিডোর কাছে তার ফ্রেন্ডের ফোন আসে, আর সে তাকে বলে যে সিজনের জ্বর এসেছে। আর তার ফ্রেন্ড এই খবরটি সিজনের ফ্যান পেজ থেকে পেয়েছে। আর এই খবরটি পেয়ে তো মিডো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, আর সে তাড়াতাড়ি সিজনের বাসার দিকে যেতে থাকে।
কিন্তু বাসার বাইরে মিডোর বাবা দাঁড়িয়ে ছিল, যার কারণে সে সিজনের বাসাতে যেতে পারে না। যার কারণে সে তার রুমের বারান্দাতে এঁকে একটি চিঠি সিজনের বাসার বারান্দাতে ছুঁড়ে মারে। আর যে চিঠিটি সিজন রিপ্লাই দেয় যে তুমি আমার জন্য চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর এর সাথে সে মিডোকে তার বাসার চাবিও দিয়েছিল। আর সে বলেছিল যে এখন থেকে তোমার বারান্দা দিয়ে আর আমার বাসাতে আসার দরকার নেই, তুমি আমার বাসার দরজা দিয়ে আমার বাসার ভিতরে এসো। এরপরে আমরা দেখি যে মিডো সিজনের বাসাতে যায়। তারপর সে সিজনের তো খেয়াল রাখে, এর সাথে সে সিজনের বাসাটিও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। কিন্তু সিজন তাকে এরকম কাজ করতে মানা করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে আজকে মিডোর বার্থডে ছিল, তবে সিজনকে একটি কাজে অন্য একটি জায়গাতে যেতে হবে। আর সিজনে চলে যাওয়াতে তো মিডোর মন অনেক খারাপ ছিল। এরপরে মিডো তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে তার বার্থডেটি এনজয় করে। আর মিডোর বার্থডে পার্টিতে তার ফ্রেন্ড তাকে একটি রিং উপহার দেয়, তবে সে তার থেকে রিংটি নেয় না, কারণ সে তো সিজনের থেকে রিং নিতে চাচ্ছিল। আর এরপরে আমরা দেখি যে সিজন তো ফিরে এসেছে, আর সে মিডোকে বার্থডে গিফটের সাথে তাকে একটি কিসও করে নেয়। আর মিডোর কাছে এর থেকে বড় গিফট আর কি বা হতে পারতো, আর যার কারণে সে নিজেও সিজনকে একটি কিস করে নেয়। এরপর পরের দিন মিডো এই ব্যাপারটা জানতে পারে যে সিজনের বাসাতে থাকতে তার ছোটবেলার বান্ধবী সুভি এসেছে। আর এই কথাটি শুনে তো মিডোর মন খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে সিজন তার ফ্রেন্ডদের সাথে ট্রিপে যেতে চলছিল, তখন সিজন মিডোকেও তার সাথে যাওয়ার জন্য বলে। এইটা শুনে তো মিডো তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে ওদের সাথে চলে যায়। তবে এই ব্যাপারটা সিজনের ফ্রেন্ডদের কাছে একদমই ভালো লাগে না। তবে কে কি বললো এই ব্যাপার নিয়ে মিডোর একদমই মাথা ব্যথা ছিল না। ও তো তার লজ্জা একদম ত্যাগ করে দিয়ে সিজনের ফ্রেন্ডদের সাথে অনেক মজা নিয়ে টাইম কাটাতে থাকে। এরপর একদিন ঘুরতে ঘুরতে মিডো হারিয়ে যায়। সিজন তো যখন মিডোকে খুঁজে পায় না, তখন সে অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। এই জন্য সে মিডোকে খোঁজার জন্য অ্যানাউন্সমেন্ট করে। আর সে অ্যানাউন্সমেন্টে বলতে থাকেন যে মিডোকে তার বয়ফ্রেন্ড খুঁজছে। আর মিডো যখন শুনতে পায় যে সিজন তাকে নিজের বয়ফ্রেন্ড বলছে, তখন তো এটি শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু সুভির কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, তাই সে সিজনের কাছে গিয়ে তাকে বলে যে তুমি মিডোর থেকে দূরে থাকো, তা না হলে হয়তো তুমি ওর কারণে কোনো সমস্যার মধ্যে পড়তে পারো। আর এখান থেকে আমি এই ব্যাপারটা জানতে পারি যে সিজন মিডোকে তার স্কুলে এই জন্য ভর্তি করাতে চাচ্ছিল না যাতে সিজনের কারণে মিডোকে কেউ বুলি না করে। আর সিজনের এসব কথাবার্তাগুলো মিডো দরজার বাইরে থেকে শুনে ফেলে। আর তারপর সে খুশি হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সিজন তার কাছে আসে। আর তারপরে সে মিডোকে সাথে করে বাইরে যায়। আর তারা দুজনে পুরো রাত্রি বাইরে একসাথে কাটিয়ে দেয়। আর এখানে তো তারা সারা রাত ধরে একে অপরের সাথে গল্প করতে থাকে। মিডো এখানে সিজনকে বলে যে সে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে, কারণ সে সিজনের কথা মতন সে তার স্কুলটি ছেড়ে দিয়েছে। আর ওদের দুজনকে এভাবে একসাথে দেখে তো সুভির মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ তারা ট্রিপ থেকে যখন ফিরে আসছিল তখনও মিডো এবং সিজন একে অপরের সাথে ব্যস্ত ছিল। এরপরে ওরা সবাই যখন বাসায় ফিরে আসে, তখন সুভি সিজনকে মিডোর ফ্রেন্ডের ব্যাপারে বলে যে মিডোর ফ্রেন্ড তাকে পছন্দ করে এবং সে তার জন্য একটি রিংও নিয়েছিল। আর এটা শুনে তো সিজন একটু টেনশনের মধ্যে পড়ে যায়। তখনই সে দেখে যে মিডো সে ফ্রেন্ডটি মাতাল হয়ে মিডোর বাসার সামনে এসেছে। আর এখানে মিডোর ফ্রেন্ড তো মিডোকে দেখে জড়িয়ে ধরে। আর এটি দেখার পরে তো সিজন আর সহ্য করতে পারছিল না, যার কারণে সে সেখানে এসে মিডোর ফ্রেন্ডকে তার থেকে দূরে সরিয়ে নেয়। আর তখনই মিডোর মা বাবা সেখানে চলে আসে, আর তারা সিজনের অনেক বড় ফ্যান ছিল। আর মিডোর মা তো সিজনকে তার সামনে দেখে খুশিতে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর মিডোর মায়ের জ্ঞান ফেরার পরে সে মিডোকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে কি ডেট করছো, কিন্তু মিডো তাকে মানা করে দেয়। যেটি শুনে তার মা তো অনেক রেগে গিয়ে বলে যে তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু মিডোর মায়ের মন থেকে তো এখনো সন্দেহ দূর হচ্ছিল না, যার কারণে সে মিডো এবং সিজনের পিছু করতে থাকে। আর তারপরে সেই ব্যাপারটা জানতে পেরে যায় যে ওরা দুজনে সত্যি ডেট করছে। আর তারা এটাও জানতে পারে যে ওদের দুজনের মাঝে কিসও হয়ে গিয়েছে। আর মিডোর মায়ের তো এই প্রথমবার মিডোকে বুদ্ধিমতী মনে হয়, আর সে এখানে বলে যে আমার মেয়ে পুরো আমার মতন হয়েছে। এরপরে আমরা দেখেছি মিডোর সেই ফ্রেন্ড যে তাকে ছোটবেলা থেকে পছন্দ করত, সে মিডোর মুখ থেকে সিজনের প্রতি তার ভালোবাসার কথাটি শুনে তো তার মন অনেক খারাপ হয়ে যায়। আর সে মিডোকে মানে তার ভালোবাসাকে হারিয়ে ফেলে তো অনেক বেশি কান্না করতে থাকে। আর অন্যদিকে আমরা সুভিকে দেখি, সে তো সিজনকে মনে মনে অনেক পছন্দ করত, যার কারণে তার কাছে সিজন এবং মিডোর ক্লোজনেস একদমই পছন্দ হচ্ছিল না। তাই সে রাগান্বিত হয়ে মিডো এবং সিজনের অ্যাফেয়ারের ব্যাপার ইন্টারনেটে ছড়িয়ে দেয়। আর এই নিউজ
নিউজটি যখন সিজনের ফ্যানরা জানতে পারে তখন তো তারা অনেক বেশি রেগে যায়। আসলে সবাই এটি মনে করতো যে সিজন এবং সুভি হয়তো ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতো। আর ওই ফ্যানরা এটাও মনে করতে থাকে যে মিডো ওদের দুজনের মাঝে এসে ওদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করছে। এরপর আমরা দেখি যে মিডো যখন তার ফ্রেন্ডদের সাথে ছিল তখন সিজনের কিছু ফ্যানরা এসে তাকে বুলি করতে থাকে। আর এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, যেটি সিজনও দেখতে পাই। আর এটি দেখে তো সিজন অনেক টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে তার কাজের কারণে শহর থেকে একটু বাইরে এসেছিল। সিজন তখন মিডোকে ফোন দিয়ে বলে যে আমি যতক্ষণ না পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত তুমি রিপোর্টার্সদেরকে কিছুই বলবে না, আর আমি যখন আসবো তখন এসে আমি সবকিছু সামলিয়ে নিব। আর অন্যদিকে আমরা দেখি যে রিপোর্টার্সরা তো মিডোর মা বাবাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। আর যেটি দেখে তো মিডো আর সহ্য করতে পারে না, তাই সে ওই রিপোর্টার্সদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকে। আর তাদেরকে সে বলে যে আমার আর সিজনের মাঝে এমন কোনো কিছুই নেই, আর না আমি সিজন এবং সুভির মাঝে এসেছি, আমি আর সিজন তো শুধুমাত্র ভালো ফ্রেন্ড। মিডো এসব কথা বলছিল তখনই সিজন সেখানে চলে আসে, আর রিপোর্টার্সরা তখন সিজনের কাছে চলে যায়। সিজন তখন মিডোকে বলে যে তুমি কি আমার জন্য একটু অপেক্ষাও করতে পারছিলে না? মিডো তো তখন চুপ করে থাকে। সিজন তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আমার এবং সুভির মাঝে কোনো কিছুই নেই, আমরা দুজন শুধুমাত্র ভালো ফ্রেন্ড। তবে মিডোকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তখনই আমি তাকে ভালোবেসে ফেলি। আর এটা বলার পরে সিজন সবার সামনে মিডোকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এইটি বলে সিজন সবার সামনে মিডোর হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপরে সিজন মিডোর মা বাবার সাথে দেখা করে। তারা তো এটাই মনে করছিল যে মিডিয়ার হাত থেকে বাঁচার জন্য সিজন এই নাটকটি করেছে, কিন্তু সিজন তাদেরকে বলে যে এমন কিছুই না, আমি সত্যি মিডোকে ভালোবাসি। আর এটি শুনে তো মিডোর মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে সুভি সিজন এবং মিডোর ভালোবাসা দেখে এটা বুঝে যায় যে সে সিজনের ভালোবাসা কোনোদিনই পাবে না, তাই সে এখান থেকে অ্যাব্রোডে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে সে সিজনের সাথে দেখা করে তাকে বলে যে কোনোদিন যদি তোমার আমাকে প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে আসতে পারো। সিজন তখন বলে যে না, এমনটা কোনোদিনই হবে না। এরপরে আমরা দেখি যে রাতের বেলায় সিজন মিডোকে ফোন করে, কিন্তু মিডো মনে করে যে হয়তো কোনো রং নাম্বার থেকে ফোন এসেছে, তাই সে ঝাড়ি ঝুড়ি মেরে কোনো কিছু শোনার বদলে ফোনটি কেটে দেয়। আর ফোনে কথা না হবার কারণে তো সিজন মিডোর বাসায় আসে, আর মিডো তার কল কাট করে দিয়েছে এটার জন্য তো সে মিডোকে বকা দিতে থাকে। আর এটা দেখে তো মিডো একটু অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত সিজন স্মার্টফোন ব্যবহার করতো না, তবে ভালোবাসাতে তো সিজন এখন সবকিছুই করতে শুরু করেছে। এরপরে আমরা দেখি যে সিজন মিডোকে বলে যে তুমি আমাকে ফোন চালানো শিখিয়ে দাও। মিডো তখন তাকে ফোন চালানো শেখায়। এরপরে সিজন তো মিডোর বেডে তার পাশে ঘুমিয়ে পড়ে। আর সিজনকে ঘুমন্ত অবস্থায় দেখে তো মিডো তার প্রতি আরো বেশি ভালোবাসা বেড়ে যায়, তাই সে সিজনের সাথে একটি পিকচার ক্লিক করে। তারপরে সে সিজনের পাশে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সিজন মিডোকে মেসেজ করে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। আর এটি দেখে তো মিডো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে অনেক সুন্দরভাবে রেডি হয়ে সিজনের সাথে দেখা করতে যায়। আর এখানে সিজনের কাছে তো মিডোকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর অন্যদিকে আমরা দেখি যে সিজনের ফ্যানরা তো এখন ইন্টারনেটে মিডোর বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কমেন্ট করছিল। আর এটি দেখে তো মিডোর ফ্যামিলি এবং তার ফ্রেন্ডরা এসব কমেন্টের কড়া জবাব দেয়। আর অন্যদিকে সিজনও তার পুরো টিমকে কাজে লাগিয়ে দিয়েছিল যাতে তারা ইন্টারনেটে মিডোর ইমেজটাকে ভালো তৈরি করে। আর অন্যদিকে আমাদের মিডো এবং সিজনকে দেখানো হয় তাদের তো দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথায় ছিল না, তারা দুজনে একে অপরের ভালোবাসার মধ্যে হারিয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখি যে মিডোর তো অন্য একটি স্কুলে অ্যাডমিশন হয়ে গিয়েছিল, তবে সে সিজনের স্কুলে এখন পড়তে চাচ্ছিল। আর এই ব্যাপারটা সে সিজনকেও বলে, তবে এটি শুনে সিজন তাকে মানা করে দেয়। আসলে মিডো নোবেল লিখতে অনেক পছন্দ করে, তাই সিজন চাচ্ছিল যাতে মিডো তার নোবেলের উপরে ফোকাস করে, আর যাতে মিডো তার এই স্বপ্নটাকে সাইড করে দিয়ে শুধুমাত্র সিজনের জন্য মিউজিকে না আসে। তবে মিডো তো সিজনের জন্য মিউজিকে আসতে চাচ্ছিল, আর এটি এখন তার পছন্দ হয়ে গিয়েছিল। সিজন এখানে মিডোকে বলে যে আমি মিউজিকের কাজে এই শহর থেকে একটু বাইরে যাচ্ছি, আর আমার ফিরে আসতে 3 সপ্তাহ মতন সময় লাগতে পারে, তাই তুমি ততদিনে সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি কি করবে। আর এটি শুনে তো মিডোর অনেক মন খারাপ হয়, আর সে ভাবতে থাকে যে ও তো সবসময় বলে যে আমাকে ভালোবাসে, কিন্তু এত বড় কথাটি আমাকে আগে কেন বললো না। আর এসব ভেবে মিডো বাসায় এসে অনেক বেশি কান্না করতে থাকে, আর তারপরে সে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। এরপরে পরের দিন সকালে যখন মিডোর ঘুম ভাঙে তখন সে বাইরে সিজনের কারের সাউন্ড শুনতে পায়। ও
বাইরে সৃজনকে আটকানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে সৃজন সেখান থেকে চলে গিয়েছিল। আর এটি দেখে তো মিডোর অনেক মন খারাপ হয়ে যায়, আর সে মন খারাপ করে বসেছিল। তখন তার বাবা এসে তাকে বোঝাতে থাকে যে ঠিক আছে সৃজন, তোমার ভালোবাসা, তবে তোমাকে তো তোমার ক্যারিয়ারে ফোকাস করতে হবে। আর মিডো তার বাবার সমস্ত কথাই বুঝে যায়। এরপরে আমরা দেখি যে মিডো তো আবারও সৃজনের স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়। আর সেই স্কুলে যখন মিডো ক্লাস করতে যায় তখনও মেয়েরা তাকে দেখে নানা ধরনের কথা বলতে থাকে যে এটি হচ্ছে সৃজনের এক্স, যাকে সৃজন ছেড়ে দিয়েছে। মিডো তো তাদের কোনো কথারই অ্যান্সার এখানে করে না। আমরা দেখি যে মিডো তো সৃজনকে অনেক কল এবং মেসেজ করতে থাকে, তবে সৃজন তার কোনো কল রিসিভ করছিল না এবং কোনো মেসেজেরও রিপ্লাই করছিল না। আর তারপরে আমরা দেখি যে সৃজনের বাবা তার বাসাতে আসে, আর তার সাথে যখন মিডো দেখা হয় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে আমরা সৃজনকে দেখি, তার তো মিউজিকের সে কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর অন্যদিকে সৃজনের স্কুলে ওয়েলকাম পার্টির একটি অনুষ্ঠান হচ্ছিল, যেখানে মিডো স্টেজে গিয়ে পিয়ানো বাজাচ্ছিল। তখনই মিডো লক্ষ্য করে যে সৃজন তার পিছনে এসেছে এবং সে তার জন্য ফুল নিয়ে এসেছে। আর সবাই তো এখানে তাদের দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এর সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে মিডো সৃজনকে বলছিল যে আমার একটি শখ রয়েছে যে তুমি আমার ওয়েলকাম ডেতে আমার জন্য ফুল নিয়ে আসবে। এই জন্য সৃজন মিডোর শখটি পূরণ করতে আজ এখানে এসেছে। মিডো তো এখানে সৃজনকে কথা শোনাতে থাকে যে তুমি আমার কল মেসেজের অ্যান্সার কেন করোনি। সৃজন তখন তাকে বলে যে আসলে আমি আমার ফোনটি ভুলে বাসাতে রেখে গিয়েছিলাম। মিডো তখন তাকে বলে যে তুমি আমার ওয়েলকাম পার্টিতে কেন আসলে, তোমার তো আমার মিউজিকে আসা পছন্দই ছিল না। সৃজন তখন তাকে বলে যে আমি সেই সব কাজ করব যেগুলো তুমি পছন্দ করো। সৃজন তখন মিডোকে এখানে একটি চাবির রিং দেয় আর বলে যে তোমার স্কুলের পাশে আমি একটি বাসা নিয়েছি, আর এখন থেকে আমরা সেই বাসাতে দুজন মিলে থাকবো। আর এটি দেখে তো মিডো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সৃজন তখন তাকে সান্ত্বনা দেয়, এরপরে সে তাকে কিস করে নেয়। আর এই সুন্দর রোমান্টিক সিনের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।